তো যখন সে বলল যে আমি হইলাম এই আয়াতের নিয়োজিত ফেরেশতা, তুমি যখন এই আয়াতটা তেলাওয়াত করছো আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি আয়েশা তোমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার মাধ্যমে তোমাকে এই ডাকাতের হাত থেকে কি করছেন, রক্ষা করছেন। তাহলে মুহতারাম হাজিরিন, বিপদে পড়লে রক্ষা করেন কে? বিপদে পড়লে রক্ষা করেন কে? এই কারণে বিপদে পড়ার সময় আল্লাহর নাম বেশি বেশি নিবেন। কারণ আল্লাহ কুরআন শরীফের কিতাবের মধ্যে আছে, কুরআন শরীফের প্রত্যেকটা আয়াতের সাথে নিয়োজিত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টি? 99টি। কয়টি নাম? 99টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99টা নামের খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে পবিত্র জুমাবারে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু একজন মুসলমানের যে কাজ কি দুনিয়াতে আসার পরে সেটাও আমরা মুসলমান হিসেবে জানি না। একজন মুসলমানের কাজ হইল যে সদা সর্বদাই যে কোনো হালাতেই থাকবে সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই সে দুনিয়াতে অটল থাকবে ইসলামের উপর। কিন্তু দেখা যায় আমাদের মুসলমান অনেকেই দ্বীনের লাইন থেকে তারা সরে যাচ্ছে বিভিন্ন কারণে। কেউ কেউ দুনিয়ার সম্পদের মোহে পড়ে দ্বীনের লাইন থেকে দূরে সরে যাইতেছে, কেউ কেউ দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে এই দ্বীনি লাইন থেকে দূরে সরে যাচ্ছে, আবার কেউ কেউ দুনিয়ার ইজ্জত কামানোর পিছনে পড়তে গিয়া দুনিয়ার লাইন থেকে দূরে সরে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আবার কেউ কেউ দুনিয়ার মধ্যে সুখে বসবাস করতেছে, সুখ যেহেতু সে সুখের মধ্যে আছে, তার কপালে কোনো দুঃখ নেই, তার ভিতরে এখন আর দিনদারিতা নাই, সেই এই সুখের মধ্যে থাকতে গিয়া দিন থেকে সরে যাচ্ছে। আবার কেউ দুঃখী জীবন যাপন করতেছে, বিভিন্ন মুসিবতের মধ্যে আছে, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য দিনকে দূরে সরায়া দিনের লাইন থেকে দূরে সরে যাচ্ছে। তো মুসলমান হার কিসিমের মুসলমান দুনিয়াতে বসবাস করতেছে, অথচ তাদের কাজ ছিল যে তাদের ঘোষণা একটাই, রব হইলেন আল্লাহ
আর ধর্ম হইল ইসলাম, আর ঈমানের উপর ইসলামের উপর সদা সর্বদাই অবিচল থাকা, এটাই মুসলমানদের কাজ। কিন্তু দেখা যায় মুসলমানরা বিভিন্ন কারণে ইসলামকে দূরে সরায়া, দ্বীনকে দূরে সরায়া যে সমস্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকর সেটাকে তারা আপন করে নিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে মুসলমান সে যে কোনো অবস্থায় থাকবে, চাই সে দুঃখে থাকুক, চাই সে সুখে থাকুক, চাই সে ওই ব্যক্তি ইজ্জতের সহিত থাকুক, অথবা ওই ব্যক্তি সম্পদের সম্পদ ভোগ করুক, যে কোনো অবস্থায় থাকে না কেন, আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানদেরকে আদেশ দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আদেশ দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার ইমানদার বান্দা, মুসলমান বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তোমার কাজ হইল তুমি যে কোনো হালতেই থাকো না কেন, তুমি একমাত্র আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য একমাত্র ইখলাসের সহিত তোমার কাজ হইল আমার ইবাদত করা। আল্লাহ তো আমাদেরকে সেই আদেশটুকু দিয়েছে, যে কোনো হালাতেই থাকি না কেন আল্লাহ আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেটা হইল আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আল্লাহ বলেছেন যে কোনো হালতেই থাকো না কেন সেভাবেই তোমরা আমার ইবাদত করো। কিন্তু আমরা করতেছি এটার উল্টা, যে যে অবস্থানেই আসি আল্লাহকে ভুলে গেছি, যে যে অবস্থানেই আসি আল্লাহকে ভুলে গেছি। আচ্ছা বলেন, দুনিয়াতে যারা বিপদে আছে, এই বিপদ দূর করার জন্য যারা আল্লাহর রাস্তা ভুলে গিয়া দুনিয়ার পিছনে দৌড়তেছে, আচ্ছা বলুন তো বিপদ দূর করার মালিক কে? আল্লাহ। বিপদ দূর করার মালিক কে? যারা সম্পদশালী, সম্পদের মুহে পড়ে দুনিয়ার পিছনে পড়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আচ্ছা তাকে সম্পদ দান করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ তাকে সম্পদ দিতে পারেন সেই আল্লাহ তো তার আবার গরিবী হালতও দিতে পারে। তো যেটা বলতেছিলাম, যে মুসিবতে আছে, বিপদ আপদে আছে, সে যেই বিপদ আপদকে দূর করার জন্য আল্লাহকে ডাকা ভুলে গেছে, আল্লাহকে ডাক দেওয়া সে পরিত্যাগ করছে, দুনিয়ার পিছনে দৌড়তেছে। আচ্ছা সে যেভাবে দৌড়তেছে সে কি নিজে চেষ্টা করে তার বিপদ দূর করতে পারবে? না, যদি আল্লাহ তৌফিক না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার যে সমস্ত আমার বান্দারা মুসিবতে পড়ে রয়েছে, দুনিয়ার যে সমস্ত বান্দারা বিপদ আপদের মধ্যে পড়ে রয়েছে, তারা যখন অনুন্নপায় হয়ে আমাকে ডাকে, তারা যখন বিপদ আপদে পড়ে আমাকে ডাকে, অতএব হে দুনিয়ার মুসলমান তোমরাই উত্তর দাও। তারা যখন আমাকে ডাকে তাদের এই বিপদ আপদ দূর করার জন্য, অতএব আমি ব্যতীত তাদের এই বিপদ আপদ কি আর কেউ দূর করতে পারবে? আল্লাহ ব্যতীত আর কেউ দূর করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা, ওই অনুন্নপায় ব্যক্তির ডাকে আমি ছাড়া আর কেউ সাড়া দিবে না। ইযা দাআহু, যখন সে ডাক দিবে, ওয়া ইয়াকশিফুস সূআ, এবং তার এই বালা মুসিবত একমাত্র আমি ছাড়া আর কেউ দূর করতে পারবে না। অতএব হে দুনিয়ার মুসলমান, অতএব হে দুনিয়ার ইমানদার, তোমরা আমার রাস্তাকে ভুলে যাও না, তোমরা আমার রাস্তার পথে চলো, দেখবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দিব, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তোমরা চোখেও কখনো দেখো নাই, যে রিজিকের কথা তোমরা কখনো কর্ণে শ্রবণ করো নাই,
যে রিজিকের কথা কখনো তোমরা জেহেন দিয়া গবেষণাও করো নাই, কল্পনাও করো নাই, আমি তোমাদের, যদি তোমরা আমার রাস্তায় জিন্দেগিটা পরিচালনা করতে পারো তাহলে আমি তোমাদেরকে তোমাদের এই কল্পনাহীন রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান দেখা যায় আল্লাহর রাস্তা বাদ দিয়া বেঈমানের পথ চলে। বেঈমানরা যে পথে পরিচালিত করে গেছেন সেই পথে চলে। এটা বড়ই আমাদের জন্য আফসোস। দেখেন বর্তমান যে হালাত চলতেছে, এখন আমাদের বৈশাখী মৌসুম, আমাদের ধান ক্ষেতের মধ্যে আছে, আমাদের জানটা তরতর করতেছে যে কখন জানি কোন বালা মুসিবত আইসা সেই ধানকে কি করে দেয়, শেষ করে দেয়। এখন মানুষেরা এই বিপদের মধ্যে আছে। কিন্তু মোহতারাম হাজিরিন, তারপরেও দেখা যায় এই মৌসুমে কখন জানি কোন বালা মুসিবত আইসা এই ধানকে নষ্ট করে দেয়। তারপরেও মানুষেরা কি আল্লাহর রাস্তায় আসতেছে না। কিন্তু অথচ উচিত হইল, আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দার মুসিবত একমাত্র আমি দূর করি, আর কেউ দূর করতে পারে না। একমাত্র আমি দূর করতে পারি, আর কেউ করতে পারে না। তাহলে যে আল্লাহ এই আমাদের বৈশাখী মৌসুমকে, ধানকে হেফাজত করতেছেন, তাহলে কি সে আল্লাহর গোলামি করার দরকার আছে না? অবশ্যই আছে। কিন্তু একদল দেখা যায় তারা সারা বৈশাখ আল্লাহ 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 বলে দানকে দুনিয়ার বিভিন্ন গজব থেকে হেফাজত কইরা দান টান কাইটা বাড়িতে নিয়া দান কাটার পরে বৈশাখের শেষে তারা বিভিন্ন এক কলা কৌশল অবলম্বন করে গুনার কাজে লিপ্ত হয়ে যায়। অনেক এলাকার মধ্যে এমন আছে যে দান কাটার পরে ওই ফুঞ্জি দেওয়ার পরে আপনার গানের একটা আড্ডা দেওয়ার জন্য তারা পরামর্শ করে, যাত্রা করার জন্য কি করে, পরামর্শ করে। অথচ সারাটা বৈশাখেই তারা আল্লাহ আল্লাহ করছে যাতে করে আল্লাহ তাদের এই দানকে কি করেন, হেফাজত করেন। কিন্তু আল্লাহ হেফাজত কইরা দিছে, দান কাইটা বাড়িতে নেওয়ার পর আল্লাহর নাফরমানি শুরু করে দিছে। এই হইল আমরা নাফরমান বান্দা। কিন্তু না, মুসলমান হইল ওই ব্যক্তি যে সদা সর্বদাই দুঃখের হালতে, সুখের হালতে, ধনাঢ্যতা অবস্থায়, গরিবী হালতে সর্বদাই ইসলামের উপর অটল থাকবে, সর্বদাই দ্বীনের উপর কি থাকবে, অটল থাকবে। এই কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হইল একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর সে এটার উপরে অটল থাকে, চাই সুখের হালতে হোক অথবা দুঃখের হালতে হোক, ধনাঢ্যতা অবস্থায় হোক অথবা গরিবী হালতে হোক, স্বীকার করছে আমাদের রব একমাত্র আল্লাহ। আর এটার উপরে এসে যদি অটল থাকে, আল্লাহ ঘোষণা দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কারণ তারা যদি এভাবে অটল অবিচল থেকে জিন্দিগি পরিচালনা করতে পারে, এভাবে যদি তারা আল্লাহ যে এক, আমাদের রব যে এক আল্লাহ, এই স্বীকার করে যদি দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, তাহলে আপনার এবং আমার জন্য আল্লাহর বানানো জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো স্বীকার করছি আমাদের রবকে আল্লাহ, তাহলে আমরা যে স্বীকার করলাম আল্লাহ, আল্লাহই তো আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের তো কাজ হইল আল্লাহর কি করতে হবে, গোলামি করতে হবে। কিন্তু আমাদের অভ্যাস উল্টা, বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেই আল্লাহকে ভুলে যায়। আমাদের এমনটা হয় না? বিপদে পড়লে আমরা কাকে ডাকি, আল্লাহকে ডাকি। একজন মানুষের বিপদে পড়ছে দেখবেন নামাজ পড়বে, যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে নামাজ পড়ার ছেড়ে দিবে। কিন্তু এটাকে একজন মুসলমানের ইমানিয়ত, একজন মুসলমানের ইমানের সাক্ষী এটা না। একজন মুসলমান তো হইল ওই ব্যক্তি যে স্বীকার করছে আল্লাহ আমার সব কিছু ব্যবস্থা করবেন। অতএব সুখের হালতে থাকলেও আল্লাহর গোলামি করতে হবে, দুঃখের হালতে থাকলেও আল্লাহর কি করতে হবে, গোলামি করতে হবে।
আপনি যদি বালা মুসিবতে পড়েন, পড়ার পরে যদি আপনি আল্লাহর গোলামি করেন, মোহতারাম হাজিরিন, আল্লাহ যে কীভাবে সাহায্য সহযোগিতা করবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন। কিতাবের মধ্যে আসছে কুফার এক বিশ্বস্ত কুলি, যে ব্যক্তি মানুষের মালামাল এক শহর থেকে আরেক শহরে আনাআনি করে, তো এই ব্যক্তিকে আমাদের সমাজে আমরা কুলি বলি। কুফার এক বিশ্বস্ত কুলি, সে এক জায়গা থেকে ওই কুফায় আর এক জায়গায় মালামাল নিয়ে আসে, তো মানুষেরাও তাকে অনেক বিশ্বাস করে, ব্যবসায়িক ব্যক্তি যারা তারাও অনেক তাকে বিশ্বাস করে, কারণ সে আমানতের খেয়ানত করে না। যেভাবে মানুষেরা তার কাছে মালটা দিয়ে দেয়, ওই বিশ্বস্ত কুলি সে ওই মালটাকে পুনরায় সেভাবেই যার কাছে পাঠাইছেন তার কাছে পৌঁছে দেন। ওই বিশ্বস্ত কুলি একদিন সে মাল নিয়ে যখন কুফা শহরের দিকে আসতেছিলেন, তখন এক ডাকাতের দল ওই ব্যক্তিকে পেয়ে বসে। যখন ডাকাতের দল ওই কুফার বিশ্বস্ত কুলিকে পেয়ে বসে, তখন ডাকাতের দলেরা ওই ব্যক্তিকে এক অজানা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত কুলি বলেন, যখন আমি ওই ডাকাতের দলদের সাথে অজানা রাস্তা দিয়া অনেক দূর পর্যন্ত গেলাম, তারা গিয়ে আমাকে এমন এক জায়গার মধ্যে দাঁড় করলেন, যে জায়গার মধ্যে শুধু মানুষের মাথার কুল আর মানুষের শরীরের, মানুষের হাড্ডি আর মাথার কুল ওই যে জায়গাটার মধ্যে পড়ে রয়েছে। যখন আমাকে তারা সেই জায়গার মধ্যে দাঁড় করাইলেন, তারা প্রস্তুতি নিতেছেন, তারা আমার মালগুলা ছিনিয়ে নেবেন। ওই বিশ্বস্ত কুলি বলেন, তারা যখন প্রস্তুতি নিচ্ছিলেন আমার মালগুলা নিয়ে যাবেন, আমাকে হত্যা করবেন, তখন আমি তার কাছে আবেদন করলাম, হে ডাকাতের দল, তোমরা তো আমার যে মালগুলা আছে, মানুষেরা যে মালগুলা আমাকে দিয়া কুফায় পাঠাইছিলেন, তোমরা সেই মালগুলা নিয়ে যাও, তোমরা সেই মালগুলা নিয়ে যাও, আমাকে জানে তোমরা বাঁচিয়ে দাও, আমাকে বাড়িতে যাওয়ার তোমরা একটা ব্যবস্থা করে দাও। তখন ওই ডাকাতের দল ওই কুফার বিশ্বস্ত কুলিকে বলল যে না, আমরা তোমাকে জানেও মেরে ফেলবো, আমরা তোমার যে মাল আছে সেই মালও আমরা চিনিয়ে নিব। এই কথা বলার পর বিশ্বস্ত কুফার কুলি বলেন, যখন তাদের কাছে বারবার আমি এই আবেদনটুকু করতেছি, তারা আমাকে ছাড়বেই না, তারা আমাকে বলতেছে তোমাকে আমরা হত্যা করব, তোমার মাল আমরা চিনিয়ে নিব। যখন তারা এই কথার উপর অনড়, তখন আমি তাদেরকে বললাম, হে ডাকাতের দল, তাহলে তোমাদের কাছে আমার একটা আবেদন, তোমরা যেহেতু আমাকে মেরেই ফেলবা, তাহলে তোমাদের কাছে আমার একটাই আবেদন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? ডাকাতের দল হেসে দিয়া বললেন, ওহে কুলি, আমরা যখনই কোনো লোককে ধরে এনে ওই জায়গায় এনে হত্যা করি, তখন এই লোকেরা আমাদের নিকট 2 রাকাত নামাজের আবেদন করে। যখন আমি তাদেরকে 2 রাকাত নামাজের সুযোগ দেই, তখন তারা 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু তারা আমাদের হত্যা থেকে তারা বাঁচতে পারে না। ওই বিশ্বস্ত কুলি বললেন, ঠিক আছে, তারা বাঁচতে পারে না মানলাম, তারপরেও তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। লোকেরা বলল, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো। ওই দিক দিয়া ডাকাতের দল তারা তাদের অস্ত্র শস্ত্র যা আছে এগুলা তারা প্রস্তুত করতেছেন। নামাজের পরে ওই বিশ্বস্ত কুলিকে তারা জবে করবে। মোহতারাম হাজিরিন, ওই বিশ্বস্ত কুফার কুলি সে যখন নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়িয়ে একটি কোরআনের একটা আয়াত পড়ছেন। আয়াতটা হইল, বিশ্বস্ত কুলি নামাজের মধ্যে বলেন, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। ওই বিশ্বস্ত কুলি নামাজের মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করছেন। ওই আয়াতটা যখন তেলাওয়াত করছেন, তখন সঙ্গে সঙ্গে এক লোহার পোশাক পরিহিত একজন লোক, এক লোহার পোশাক পরিহিত একজন লোক বিশাল বড় এক তীর নিয়ে এসে ওই ডাকাতের দলদের সবগুলাকে ওই লোকটা হত্যা করে ফেলছে, মেরে ফেলছে।
যখন মেরে ফেলছেন, মেরে ফেলার পর ওই বিশ্বস্ত কুলি যখন নামাজে ছিলেন, নামাজ শেষ করে যখন দেখলেন ডাকাতের দল সব শেষ, সব শেষ। যখন বিশ্বস্ত কুলি নামাজ করে দেখলেন ডাকাতের দল সব শেষ, আর ওই দিক দিয়ে লোহার পোশাক পরিহিত ব্যক্তি চলে যাচ্ছে, তখন বিশ্বস্ত কুলি ওই লোহার পোশাক পরিহিত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে ভাই আপনি কে? হে ভাই আপনি কে? যে আপনার যে আপনি আমাকে এই আমার কঠিন মুসিবতের সময় ডাকাতের হাত থেকে আমাকে হেফাজত করছেন। তখন ওই লোক ওই কুফার বিশ্বস্ত কুলিকে বলল, হে আমার ভাই, তুমি যখন নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে যখন একটা আয়াত তুমি তেলাওয়াত করছো, যে আয়াতটা হইল আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, তুমি যে আয়াতটুকু পড়ছো আমি হইলাম সেই আয়াতের নিয়োজিত ফেরেশতা। সুবহানাল্লাহ, আমি হইলাম সেই আয়াতের নিয়োজিত ফেরেশতা। শুনো, এই আয়াতের অর্থ হইল যদি কোনো বান্দা মুসিবতে পড়ে, মুসিবতে পড়ার পর যদি অনন্য পায় হইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয় আর এই আয়াতটা তেলাওয়াত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আমাকে বলেন, হে এই আয়াতের নিয়োজিত ফেরেশতা, তুমি দুনিয়াতে যাও, গিয়া দেখো আমার অমুক বান্দা এই আয়াতটা তেলাওয়াত করছে, যাও আমার অমুক বান্দাকে বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ, সাথেও ফেরেশতারা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ, বান্দা যখন কোরআন শরীফের কোনো একটা আয়াত পড়বে, কোনো বালা মুসিবতের মধ্যে পড়ার পরে অথবা আল্লাহর নাম নিয়ে ডাক দিবে, তখন এই আয়াতের অথবা আল্লাহর নামের নিয়োজিত যে ফেরেশতা আছেন, কুদরতিভাবে ওই নিয়োজিত ফেরেশতা আইসা ওই বান্দাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে আছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক ডাকাতের সম্মুখীন হয়েছিলেন। যখন ডাকাতের সম্মুখীন হইলেন, তখন ডাকাত ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার উদ্যত হয়েছেন, তলোয়ার বাহির করছেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবেন। যখন ওই ডাকাত সে প্রস্তুতি নিছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিছেন, ইয়া আরহামার রাহিমিন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বলছেন, ইয়া আরহামার রাহিমিন, সঙ্গে সঙ্গে একটা গায়েবী আওয়াজ হয়েছে, লা তাকতুলহু। যখন এই আওয়াজটা হয়েছেন, বিকট এক আওয়াজ হয়েছে, হওয়ার পর ডাকাত যে ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে চাইছিলেন, সে ভয় পেয়ে গেছে, তার শরীর থরথর করে কাঁপতেছে, কারণ এই বিকট আওয়াজ তো কখনো শুনে নাই। সে ডাইনে তাকায়, কেউ নাই, বামে তাকায়, কেউ নাই, সামনে পিছনে তাকায়, কিন্তু কেউ নাই। কিন্তু এই আওয়াজ কোন থেকে আসলো? সে যখন ডাইনে বামে উপরে নিচে সব দিকেই তাকাইলেন, কেউ নাই, তখন সে ওই ডাকাত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য আবার প্রস্তুত হয়েছেন। যখন তলোয়ার দ্বারা আঘাত করবেন, তখন ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া আরহামার রাহিমিন। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার গায়েবীভাবে আওয়াজ আসলো, লা তাকতুলহু, এই তুমি তাকে হত্যা করো না। যখন এই আওয়াজ হইল, তখন আবার ডাকাতের শরীর থরথর করে কাঁপতেছে, তলোয়ার হাত থেকে পড়ে গেছে, সে আবার ডাইনে বামে পিছনে সব দিকেই তাকাইতেছে, কিন্তু কাউকে তো সে পায় না। সে আবার প্রস্তুত হয়েছে ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবেন। তৃতীয়বার যখন সে প্রস্তুত হয়েছেন যায়েদ ইবনে সাবিতকে হত্যা করবেন, তখন সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আবার ডাক দিলেন, ইয়া আরহামার রাহিমিন।
তৃতীয়বার বলার সাথে সাথে এক যুবক আইসা এক তলোয়ার এক তীর হাতে নিয়ে আইসা, যে তীরের আগার মধ্যে ছিল আগুনের শিখা, যে তীরের আগার মধ্যে কি আগুনের শিখা। তো ওই যুবক আইসা তীর দ্বারা তাকে আঘাত করেছেন, তার সামনে দিয়ে আঘাত করেছেন, পিছনে বাহির হয়ে গেছে। ওই ডাকাত এখানেই মারা গেছেন। ডাকাত মারা যাওয়ার পর যখন সে চলে যাইতেছে, তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, যে আয়েশা আমাকে এই কঠিন মুসিবতে সহযোগিতা করেছো, হেফাজত করেছো? তখন ওই লোকটা বলল, শোনো, তুমি যে ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিয়েছো, আমি হইলাম ওই নামের নিয়োজিত ফেরেশতা। সুবহানাল্লাহ, আমি হইলাম ওই নামের নিয়োজিত ফেরেশতা। তুমি যখন প্রথমবার ডাক দিয়েছো ইয়া আরহামার রাহিমিন, তখন আমি ছিলাম সপ্তম আসমানে। তখন আমি সেখান থেকে এক আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, এই তোমরা তাকে মাইরো না। যখন তুমি দ্বিতীয়বার, ওই ডাকাতের দল তোমাকে দ্বিতীয়বার হত্যা করার জন্য ইচ্ছা পোষণ করছে, তখন তুমি আবার ডাক দিয়েছো, লা তাকতুলহু, এই তাকে ইয়া আরহামার রাহিমিন। যখন তুমি এই কথাটা বলছো, তখন আমি দুনিয়ার প্রথম আসমানে আমি আসছি, সেখান থেকে আমি আওয়াজ দিয়েছি, লা তাকতুলহু, এই তাকে তোমরা মাইরো না। যখন তৃতীয়বার তোমাকে তারা হত্যা করার জন্য উদ্যত হয়েছেন, তখন তুমি তৃতীয়বার বলছো, লা ইয়া আরহামার রাহিমিন, সঙ্গে সঙ্গে আমি আয়েশা তাকে হত্যা করে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের সাথে কি আছে? নিয়োজিত ফেরেশতা আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা নামের সাথে নিয়োজিত ফেরেশতা আছে। এই কারণে হেফাজত করেনেওয়ালা কে? আল্লাহ। যদি বালা মুসিবতে পড়েন, হেফাজত কে করবেন? আল্লাহ। তাহলে বালা মুসিবতে যদি আমরা তাকি, কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহর নাম নিয়ে ডাকবো, জিকির করব, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআনের আয়াত পড়ব। দেখবেন এই আয়াতের সাথে যে নিয়োজিত ফেরেশতা আছেন, আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন, যাও আমার ওই বান্দা বালা মুসিবতে আছে, তাকে ওই কাজ থেকে উদ্ধার করার সহযোগিতা করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হইল, বালা মুসিবতে পড়ার পরে আল্লাহকে ডাকি, ডাকার পরে যখন উদ্ধার হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহকে বলে যায়। এটা তো আমাদের অভ্যাস বর্তমানে, নাকি? এটাই দেখা যাইতেছে আমাদের অভ্যাস, যে বালা মুসিবতে থাকলে আল্লাহকে ডাকি, বালা মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে বলে যায়। না, এটা আমাদের মুসলমানের ইসলামে এটা আমাদেরকে বলে না। ইসলাম আমাকে এটা বলে নাই। ইসলাম তো বলে তুমি সুখে থাকলেও আল্লাহকে ডাকো, দুঃখে থাকলেও তুমি আল্লাহকে ডাকো, তুমি যখন ধনাঢ্য অবস্থায় থাকবা আল্লাহকে ডাকো, গরিবে হালতে থাকবা তখন আল্লাহকে ডাকো, যখন ইজ্জতের সহিত থাকবা তখনও আল্লাহকে ডাকো, যখন বেইজ্জতের সহিত থাকবা তখনও আল্লাহকে ডাকো। কারণ বেইজ্জতির সহিত যখন মানুষেরা তোমাকে লাঞ্ছনা বঞ্চনা করবে, তখন যদি তুমি ভাঙ্গা হৃদয় নিয়া একবার বলো ইয়া আরহামার রাহিমিন, দেখবা আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাইতে বেশি দেরি হবে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে যে আমাদের রব কে? আল্লাহ, আর এই কথাটার উপর বিশ্বাস করে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকবে, আল্লাহ যেদিকে পথ দেখাইছেন সেই দিকে চলবে, গুমরাহির পথে যাবে না, গুনার পথে যাবে না, আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করবে, এভাবে যদি জিন্দিগি পরিচালনা করতে পারে, ফালা খাউফুন আলাইহিম, আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। কারণ আপনি যদি এভাবে জিন্দিগি পরিচালনা করেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? আল্লাহর বানানো জান্নাত, আল্লাহর বানানো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে করে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।